তো হাই বন্ধুরা, তো এই ভিডিওটা অনেক দিনের ভিডিও, সেটা আমার বাপের বাড়ির ভিডিও। তো আমার মেয়েকে সেদিনকে এই ড্রেসটা পরেছিলাম একটা ফটো তোলার জন্য। তো দেখো ওকে এই ড্রেসটা পরে পুরো পরীর মতো লাগছে। তো আমার বাবা যখন দেখেছিল ওকে পুরো নাম দিয়েছিল পরী আমার মেয়েকে। তো ওইটাই পরী পরী করে সবাই আর কি ডাকছিল তখন। আজকে আমার মেয়ের ফটোশ্যুট হবে, মানে বাড়িতে আর কি ফটো তোলা হবে। তো কেন তোলা, ওই ফোনটা কয়, তোমার ফোনটা বললো নেই তো। ও খেলাটা দাও। তো আমার মেয়ের এখন হবে ফটোশ্যুট, মানে আমার ফোনেই তোলা হবে, ঠিক আছে। এটার মানে লাগিয়ে আর কি ফটোটা, সেই কারণেই। তোর ফোন বললে এখানে, ও হয়তো চার্জ হচ্ছে। তো চলো তোমাদের ভালো করে দেখাই, মানে কথা বলছে এখন। মামা চলো আই জামা ফুল ফুল উঠে যাচ্ছে। মামা এই রে কে রে, এটা আমার পরিচ্ছন্ন ছুঁয়ে আছে, এটা আমার পই কয় রে পেখম, আমার পেখম কয়, এইটা আমার পেখম। তো আমার মেয়েকে কেমন লাগছে বলবে। তোর মিমি সাজিয়ে দিয়েছে ওকে, আর ওর ফটোশ্যুট করা হয়ে গেছে, ওই জন্য এখন ওই বাড়ি চলে যাচ্ছি। অনেক দিনের ভিডিও, তোমাদের দেবো করে না ভিডিওটা আমি আর টাইম পাইনি দেওয়ার। তো যেই কারণে ভিডিওটা আমি আজকে এডিট করছি, মানে আজকে বুধবার, তোমরা ভিডিওটা মনে হয় কালকে দেখতে পাবে, ঠিক আছে, মানে বৃহস্পতিবার, মানে বড়দিনের দিনকে দেখতে পাবে ভিডিওটা। তো দেখো এদিকে মাম্মা ওই জামাটা পরে কিছুদিন থাকতে চাইছিল না, রসকষ্টি হয়েছিল, ওই জন্য খুলে দিয়ে ওকে একটা পাতলা জামা পরে দিয়েছি, দিয়ে ও এখন আমার সাথে খেলতেই ব্যস্ত। তো এইটাও অনেক দিনের ভিডিও। এখানে আমি দেখো শ্বশুরবাড়ি চলে এসেছি, আসার পরেই ব্যাগটা আমি ওখান থেকে অর্ডার করেছিলাম, তারপরেই আর কি ব্যাগটা এসছে, আমার মা নিয়ে এসছে। ব্যাগটা কেমন লাগছে অবশ্যই বলবে। আমি তো ব্যাগটা সামনে থেকে দেখছি আরও সুন্দর লাগছিলো, মানে যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি ব্যাগটা আর কি ভালো এসেছে। আমি শুধুমাত্র এই ব্যাগটা কিনেছি আমার একটাই কারণে, কারণ আমার মেয়ের যদি কোথাও যাই সব কিছু ক্যারি করতে পারবো, সেই কারণে। ব্যাগটা কিন্তু কালো না, নেভি ব্লু কালার, ঠিক আছে। তারপরে দেখো বাড়ি এসেছি 3 দিন পরেই আমাদের এখানে রাস্তাটা হচ্ছে, কী যে ভালো লাগছে বলবো তোমাদের। এই রাস্তাটার জন্য প্রচুর প্রবলেম হতো, যে আসতো সেই বলতো তোদের রাস্তাটা কি আর কোনো দিন হবে না, মানে এতটাই বাজে রাস্তা ছিল, আমার বাবা পর্যন্ত বলতো। তো যাকে ফাইনালি এখানে রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, খুব ভালো লাগছিলো। আর এখানে সবাই দাঁড়িয়েছে, আমার মেয়েও দেখো চলে এসছে এখানে রাস্তা দেখতে। তো ও কাকিমার কোলে আছে আমার মেয়ে, মানে আমরা বাড়ি এসেছি তার 3 দিন পরই রাস্তা করতে এসে। তাহলে বাবা আমার মেয়ের ভাগ্যটা কত ভালো, যেই বাড়িতে এসছে অমনি রাস্তাটা আমাদের মানে আরম্ভ হয়ে গেছে। আর সব জায়গাতেই রাস্তা হয়ে গেছিলো, আমাদের এই গলিটাই যা বাকি ছিল। তো যাকে ফাইনালি হয়ে গেছে, আর কারোর কিচ্ছু অসুবিধা হবে না। রাস্তাটা না অনেকটা চওড়া হয়েছে, দেখতে পাচ্ছি এখানে সব কিছু এইখানেই রেখেছে, বালি সিমেন্ট কাঁকড় সব কিছু এখানেই রেখেছে। এদিকটা হয়ে গেলে তারপরে আমাদের ওদিকটা হবে, একদিনে কিন্তু ফিনিশ করেছে। তো গুড ইভিনিং বন্ধুরা, তো ভিডিওটা আজকে সন্ধ্যে থেকে স্টার্ট করছি। তো আজকে আমি ভিডিওটা শেষ করতে পারবো না, কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে আরও কেন ভিডিওটা স্টার্ট করলাম, আজকে হচ্ছে আমাদের বাড়িতে অনেক দিন পর পাস্তা। মানে আমি সেই একবার করেছিলাম পাস্তা, মানে সময়ের জন্য আমি করতে পারতাম না। তারপরে আমি এখানে অতটা বেশি থাকাও হতো না, চলে যেতাম। আমি এখানে পড়াশোনা করতাম, আমার একটার পর একটা অপারেশন। তারপরে আমার মেয়ে পেটে এলো, যেখানে মানে বেশিরভাগটা বাপের বাড়ি ছিলাম, যেই কারণে আমি এখানে পাস্তা বলে চাউমিন বলে কিছু করতে পারছিলাম না। এদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে, যেই কারণে আমি আস্তে আস্তে কথা বলছি। আর দেখো ছড়িতে দেখো সব জামা প্যান্ট এগুলো আজকে সব ভিজে সব চাইরে দিয়েছি, কারণ এখন তো রোদের জোর নেই, সেরকম শুকোচ্ছে না, 2 দিন করে শুকোচ্ছে জামা প্যান্ট। তো ওদিকে মা সব কেটে নিয়েছে পাস্তা করে বলে, চলো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। আবার ভিডিওটা আজকে কিন্তু শেষ করবো না, ভিডিওটা আবার কালকে কন্টিনিউ করে তবে শেষ করবো। আর তোমরা আজকের ভিডিও যেটা আমি করেছি সেটা তোমরা কালকে দেখতে পাবে, আর এই ভিডিওটা তোমরা পরশুদিন দেখতে পাবে। তো চলো দেখাই। আর এইটা হচ্ছে 2 দিন আগের ভিডিও। তো মা এখানে দেখো পাস্তা করবে বলে সব কিছু আনাজ কেটে নিয়েছে, আর এখানে আমার শ্বশুর পাস্তার প্যাকেট এনেছিলো। তো সেই দিনকে পাস্তাই সবাই মিলে খেয়েছি, আর কিছু রুটি ফুটি করা হয়নি। তো আমাদের যেখানে রান্না করে না সেইখানে আলোটা খুব কম ছিল, যেই কারণে আমি ভাবলাম যে আমার তো রিং লাইট আছে, তাহলে রিং লাইটটাই আমি বরঞ্চ খাটিয়ে দিই। তো দেখো এখানে রিং লাইটটা যে দিয়েছি, মানে এত সুন্দর আলোটা মানে লাগছে, মানে ভালোভাবে আর কি দেখা যাচ্ছে, নাহলে না দেখা যাচ্ছিলো না। ওই জন্য আমি এখানে রিং লাইটটা আর কি মাকে খাটিয়ে দিলাম, মা আর কি করছিল। তো ওদিকে দেখতে পেলে ওদিকে মা
পাস্তা করছে। আর আমাদের না দূরের লাইটটা রান্নার দিকে না খুব কম লাইটটা পড়ে, যেই কারণে আমি রিং লাইটটা জ্বেলে দিয়েছি। আর ওইটাও তো কারেন্টেরই জিনিস না, এবার সবসময় যদি পড়ে থাকে তাহলে লাইটটা আবার খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে, কারণ জিনিসটা অনেক টাকার দামি জিনিস, যদি খারাপ হয় প্রচুর গায়ে লাগবে। ওই জন্য রোজের তোমাদের দাদাভাই বলেছে একবার করে হলে জ্বালবে কিছুক্ষণের জন্য। তাই ভাবলাম ঠিকই আছে, পাস্তাটা করছে, লাইটটাও কম, তাহলে কিছুক্ষণের জন্য জেলে রাখি, তাহলে আমার লাইটটাও ভালো থাকবে, তাহলে রান্নাটাও ভালোভাবে হবে, দেখতেও ভালোভাবে পাবে। তো এখন করছে, সেদ্ধটা হয়েছে, যখন আবার সবটা হবে তোমাদের শেয়ার করবো। তো চলো এখন আমি ভিডিওটা এডিট করি। তো এদিকে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, তো মা এখানে এখন ঠান্ডা করতে দিয়েছে ঝুড়িতে। তো এখন আনাজগুলো এবার ভেজে নেবে। তো এটা 2 দিন আগের ভিডিও, ঠিক আছে, এটা যেন ভাবুনি অনেক দিনের। তো কিছু কিছু ক্যাপচার ছিল, আমি সময় মানে হচ্ছিলো না বলে তোমাদের ভিডিওগুলো দিতে পারছিলাম না, ওই জন্য ভাবলাম যে একসাথেই ভিডিওগুলো আর কি জয়েন্ট করে দিই, তোমরা দেখে নেবে, কেউ কিছু মনে করবে না। জানি ভিডিওগুলো হয়তো সেরকম হচ্ছে না, খাপচা খাপচা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো এবার থেকে আমি বলছি চেষ্টা করব ভালোভাবে ভিডিও দেওয়ার, কেন আমিও ভিডিওগুলো না আমার গ্যালারিতে ছিল, যে কারণে ভাবলাম না তোমাদের সাথে দিয়েই শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছি সব কিছু ভাজা হয়ে গেছে, এবার মা পাস্তাটা দিয়ে ভালো করে আর কি নেড়ে নিচ্ছে, আর পাস্তার মশলাটাও দিয়ে দিয়েছে। এইটা হলেই হয়ে যাবে পাস্তা রেডি। তারপরে আমরা সবাই রাত্রিরে খেয়েছি, দেখো এখানে নিয়ে চলে এসেছি, আমি মা খাচ্ছি, তোমাদের দাদা ভাইয়ের জন্য তুলে রেখে দিয়েছি, ও একটু ফাঁকে গেছিলো, ওই এসে তারপরে আর কি পাস্তাটা খেয়েছে। তারপরের দিনকে দেখো এই ভিডিওটা করছিলাম স্যান্টার, তো এদিকে আমার মেয়েকে দেখো পুরো স্যান্টা সাজিয়ে দিয়েছি। তো ভিডিও কটা শ্যুট ছিল ওর, ওই স্যান্টার শ্যুট করলাম, ফটো তুললাম। তখন কটা বাজে না, ভোর 4টে, কেন ও তখন উঠে পড়েছে আমার মেয়ে। তখন তোমার দাদাভাই বললো তাহলে এখনই তুমি বরঞ্চ ভিডিওটা করে নাও, ওর মুডটাও ভালো আছে, ঘুম থেকে উঠেছে। যদি এটা বেলার দিকে করতো, ও কান্নাকাটি করতেও দিত না। তোমার দাদাভাইয়েরও টাইম ছিল, সকালবেলা করলে হতো না, কেন কাজে বেরিয়ে যেত, ওই কারণে, কেন সকালবেলায় কাজে যায় ওই কারণে তোমাদের দাদাভাই। তারপরে দেখো সকালবেলা চলে এসছে এখানে মাম্মাকে নিয়ে, ওকে নিয়ে ভিডিও করবো না কোলে নেবো, মানে কিছুতেই থাকবে না, ও এক জায়গায় মুড থাকবে না। তো ওই জন্য আবার ওকে দেখো এখানে ছাদে নিয়ে চলে এসছে, এখন ছাদে আমার সাথে বসে আছে। আর আজকে রোদটা না দারুণ করেছে, তাই মা এদিকে মানে অনেক কিছু কাচাকুচি করে দিয়েছে আমার ঘরের, এখন তো আমি পারি না, সবটাই মা নালে ঠাম্মা করে দেয়। আর আমার মেয়ে একটু ভালো করে বসবে না, সব সময় ছটপট ছটপট করবে, ও মানে থির নেই ওর যে একটুখানি বসে খেলা করি কি। আর এদিকে দেখো ছাদে দেখো কত জামা প্যান্ট, আর সূর্য মামা দেখো মানে কি বলবো, 3 দিন ধরে মেঘলা করে, আর আজকে দেখো রোদ বেরিয়েছে, খাখা করছে পুরো, ওই জন্য সব কিছু রোদে দিয়ে দিয়েছে। আর এখানে ঠাম্মা এখন আমার মেয়ের সাথে কথা বলছে, ও হুম 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 করছে আর কি। তোমাকে উল্টো লাগছে মাম্মা, খেয়ে করছো, তোমাকে দিকে ভিডিও করছি। তো দেখো যা হাওয়া দিচ্ছে সব শুকিয়ে গেছে, অনেক জিনিস নিয়ে চলে গেছে, আর কটা জিনিস আছে মোটা মোটাগুলো, এইগুলো হিসাবে কাঁচা হলো, যেন এখন ভিজে। তো এদিকেও সব পাশের বাড়ি একজন দিয়ে গেছে ছাদে আর কি। তো যা রোদ্দুর আছে, বিশাল রোদ, বিশাল, দেখে হয়তো বুঝতে পারছো, ওই জন্য আমরা আজকে ছাওয়াতে শুয়ে আছি। আজকে প্রচুর রোদের চড়া, আর এদিকে আমার চান হয়ে গেছে, কেউ বলবে কেন রোদে বসে আছি বলে, পুরো মরি পোড়া লাগছে, শীতকালে এমনিতে সবাইকে যেন কেমন কেমন দেখতে লাগে। তো যাই হোক, আজকে শ্যাম্পু করলাম, চুলটা শুকিয়ে গেছে, রোদে শুকিয়ে নিয়েছি, কিন্তু এখনও আজরানোর টাইম পাইনি আমার মেয়েকে নিয়ে। তো যুদ্ধ করে চান, যুদ্ধ করে সব কিছু করা। তো চলো এখন একটু পরে ভাত খাবো, মনে হয় 1:30 বাজতে যাচ্ছে। আর আমরা খেয়ে দিয়ে একবারে সেই সময়, ওই বর্ষা লেগে গেছে, তা খেয়ে দিয়ে তারপরে আমরা সেই বিকেলবেলা একবারে ছাদ থেকে নামি, কেন ঘরে গেলেই যেন ঠান্ডা, ছাদে থাকাই ভালো। আমার মেয়ে এখানে খেলা নিয়ে খেলছে, কি জানি। চলো। তো শুভ সকাল বন্ধুরা, উঠেছি অনেকক্ষণ আগে, এখন বাজে 7:30। তো এদিকে মাম্মা উঠে পড়েছে, মাম্মা এখন ওদিকে তাকিয়ে আছে। তো উঠেছে অনেকক্ষণ, উঠে একবার খেয়ে ঘুম হয়ে গেছে, এই তো মাম্মা বলে হাই, ঠিক আছে। এখন মাম্মা আস্তে আস্তে কী হয়েছে। তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার মেয়ে এখানে ঘুমাচ্ছে, তো আমি ফাঁকে না মানে আলমারিগুলো সব ভালো করে একটু মুছে পরিষ্কার করলাম। তারপরে এখানটা গোছালাম, এই জায়গাটাও অবসল ছিল, তারপরে ড্রেসিং টেবিলটা ভালো করে মুছলাম, এই আলমারিটা মুছলাম, মানে প্রচুর ধুলো ছিল। এবার আমি না কাঁচ মোছার যে তেলটা হয় না, মানে আর কি স্প্রেটা, ওইটারে কাঁচ মোছার ওইটাতে মুছলে না প্রচুর সুন্দর পরিষ্কার হয়, ঠিক আছে, যেই কারণে ওটাতে ভালো করে মুছলাম। আর এখনও 2টো ড্রয়ার, তারপর আমার ভেতরটা বাকি আছে, ওগুলো পরিষ্কার করে, ওগুলো দেখি রাত্রিরে করবো, যখন আমার মেয়ে ঘুমাবে তখন করব, কেন আজকে মা চলে যাবে, আজকে মা গেলে সেই রবিবার আসবে আবার,
আমি তো আর টাইম পাবো না। আর আমি এইগুলো করতে গেলে আমাকে সন্ধ্যাবেলাই করতে হবে, কেন সন্ধ্যাবেলা আমার মেয়ে ঘুমায়, ঠিক আছে, সারাদিন ঘুমায় না। এই জায়গাগুলো মা এসে সব পরিষ্কার করেছিল, আমি আবার ভালো করে এইটা দিয়ে এই কাঁচগুলো পুরো ছোপ হয়েছিল, কাঁচগুলো মুছলাম, এইগুলো মুছলাম, এইগুলো সব মুছলাম, পুরো ধুলো। এই আলমারিটা পুরো ধুলো হয়েছিল, এই আলমারিটা মুছলাম, এই কাঁচগুলো পরিষ্কার করলাম, ওদিকের কাঁচটা, এইগুলো সব মুছলাম। তারপরে এই ওয়ার্ডরোবটা ভালো করে মুছলাম, দেখো কত সুন্দর চকচক করছে আমার মেয়ের আলমারিটা। এই ওপরটা পুরো অবসলে ছিল সব, এখানে যা আছে সব আমার মেয়ের জিনিস। এখানটা গুছিয়ে রেখেছি, একটা ইচ্ছা আছে এখানে একটা ফুলদানি কিনে রাখবো, দেখা যাক কবে কিনতে পারি। তো এই বোর্ডগুলো নোংরা হয়েছিল, বোর্ডগুলো সব পরিষ্কার করলাম। এই বোর্ডগুলো, এই খাটটা ভালো করে একটু মুছলাম, কারণ এই খাটের এইগুলো ধুলো পড়ে গেছিলো, বুঝলে দেখো কত সুন্দর চকচক করছে। তো যাই হোক, এটা আমার হয়ে গেছে। আর বাকি আছে হচ্ছে এই ভেতরটা, এই ভেতরে অনেক ধুলো আছে, এগুলো বার করে করে একটা একটা করে মুছতে হবে। আর এই দুটো ড্রয়ার, এই দুটো ড্রয়ার পরিষ্কার করলেই মানে ড্রেসিং টেবিলটা পুরো পরিষ্কার। মা এবার তারপরে যখন আসবে মাকে বলেছি এই আলমারির মাথাটা আর এইটা পুরো মাথাটা ঝাড়তে, কেন আমি তখন পারবো না করতে। আর টেডিটাকে এখানে রাখা হয়েছে, রাখার জায়গা পাইনি, আলমারির মাথায় তুলে দিয়েছি ওকে। এই আলমারির মাথাটা পরিষ্কার করলাম মানে আমার ঘরের সব পরিষ্কার হয়ে যাবে। আর একদিন এইখানে একটা কাগজ আনবো, কাটলেটটা সইরে অন্য একটা কাগজ পাতবো কালারিং, পেতে গুছিয়ে নেবো জায়গাটা, তাহলে পুরো একদম গুছানো হয়ে যাবে আমার ঘর, আর কিচ্ছু বাকি থাকবে না। খালি একটা জিনিসই বাকি থাকবে, কী বলো তো, সেটা হচ্ছে আমার যত মানে ভালো ভালো তাঁতের ওপরে যা যা শাড়ি আছে সেগুলো একটু রোদ খাওয়াবো। যখন মা আসবে তখন মাকে বলেছি তুমি একটু রোদ খাইয়ে দেবে নতুন শাড়িগুলো, কেন এবছরে ভাদ্র মাসে খাওয়ানো হয় না, আমি ওখানে ছিলাম, ওই জন্য বলেছি মাকে একটু রোদ খাইয়ে নিতে, তাহলে কাপড়গুলো আর কি ভালো থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখনও কিচ্ছু করিনি, খালি জাস্ট একটু খেয়েছি, মুখ ধোয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, চান ফান এখনও হয়নি। একবার স্কুলে যাব, মানে আমাদের এখানে খিচুড়ি স্কুলে, কেন ওখানে যেমন আছে নাম লেখানো, ওটা কাটিয়ে এখানে করবো, কারণ এখানে তবে আমি খিচুড়ি ডিম পাবো, নাহলে পাবো না। ওইটাই করতে যাবো 10টার সময়, মা গেছে চান করতে, মা আসুক তারপরে আমি রেডি হব, কিছু করার নেই। আর মেয়ে এখন ঘুমাচ্ছে, অনেক কষ্টে ঘুম পাইয়েছি। কী যে বলবো, মানে এত আস্তে আস্তে তোমার সাথে কথা বলতে হচ্ছে, উঠে পড়েছে। তো এদিকে দেখো আমার মাম্মা দুধ খেতে গিয়ে কী করেছে দেখো, পুরো মুখময় ভর্তি করে দিয়েছে, ওইটা আর আমি মা নিয়ে হাসাহাসি করেছিলাম, মানে কি বলবো। ভিডিওটা সেই সকালবেলা করেছিলাম, তারপর থেকে আর কন্টিনিউ করা হয়নি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর ওদিকে আমার মেয়ে দেখো ঘুমাচ্ছে, ও সন্ধ্যে মানে বিকেলবেলাতেই ও ঘুমিয়ে পড়ে, সেই ভোরবেলা 3টে সাড়ে 3টের সময় উঠবে। ওর এটা রোজের ডিউটি, সারাদিন ঘুমাবে না, বিকেলের পর ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, তো মা বলেছিলাম যে মা আজকে বাড়ি চলে যাবে, তো মা বাড়ি চলেও গেছে অলরেডি, মা পৌঁছেও গেছে। মা তখন গেল 5টার সময়, তো এখন বাজে হচ্ছে 6টা, তো 1 ঘন্টা তো হয়েই গেল। তো এই তো কাছের গোড়ায়, বেশিক্ষণ লাগে না, হেঁটে গেলে মনে হয় 15-20 মিনিট লাগে। তো যাই হোক, আর এই চাদরটা দেখো বার করলাম, এই চাদরটা আমার অনেক দিনের চাদর, এইটা আমি বিয়েতে পেয়েছিলাম, মানে আমার বিয়েতে এই একটাই চাদর পেয়েছিলাম, কেন আমার মানে ফাল্গুন মাসে বিয়ে হয়েছিলো, তখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছিলো, যেখানে একটা বিছনার চাদর, এই বিছনার চাদর বলছি, মানে গায়ে দেওয়ার চাদর পেয়েছিলাম। তো এটা প্রথম যখন বছরে মানে গায়ে দিয়েছিলাম, তারপর থেকে আর গায়ে দিইনি, মানে দিতাম না, সোয়েটার পরতাম, চাদর নিতাম না। তো এই বছরে এখন সোয়েটারটা না পরে ঠিক হবে না, কেন সবসময় মেয়েকে বেস্ট ফিটিং করাতে হচ্ছে, ওই কারণে চাদরটাই সুবিধা হয়। তো এই কারণে চাদরটাই গায়ে দিয়ে আছি। তাছাড়াও মাকে আমি বলে দিয়েছি যে তুমি তবু একটা সোয়েটার নিয়ে আসবে, মানে পাঠিয়ে দিতে, আমার দেওয়ার যাবে, পাঠিয়ে দেবে একটা সোয়েটার, কারণ আমাদের এখানে প্রচুর ঠান্ডা, আমার শ্বশুরবাড়ি এখানে পুরো মাঠ, তো যেখানে প্রচুর ঠান্ডা, মানে আমার বাপের বাড়ির থেকে আমার শ্বশুরবাড়িতে বেশি ঠান্ডা, এই কারণে সোয়েটারটা পাঠাতে বলেছি। তো যাই হোক, আর মায়ের জন্য আর একটা চাদর, আমার দুটো চাদর আছে এখানে গায়ে দিয়ে, তো আর একটা চাদর আমি বার করেছি, ওটাও প্রচুর নরম ভারী, ওটাও বার করে আজকে রোদ খাইলাম। সবই কাঁচা চাদরই সব আমি রেখে দিয়েছিলাম, খালি ড্রামের মধ্যে ছিল বলে না, একটা সে কেমন একটা গন্ধ টাইপের হয়ে যায় না, মানে প্লাস্টিক ড্রামে থাকলে, ওটা রোদে, ওই জন্য রোদ দিয়েছিলাম, রোদে দিতে গ্যাস গন্ধটা কেটে গেছে, নাহলে এমনি পরিষ্কার কাঁচা চাদর। তো মায়ের জন্য বার করে রাখলাম, মাকে বলেছি এবার যখন আসবে তুমি নতুন চাদরটা গায়ে দিলে রেখে দেবে, এখানে এসে আমার চাদরই গায়ে দেবে, তোমাকে কিছু আর বয়ে আনতে হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সব মা গুচ্ছে গাছে দিয়ে চলে গেছে, আমার মানে কী বলবো, মা ছিল ভালো ছিল, পুরো ফাঁকা হয়ে গেছে, তার কিছু করার নেই, কোথাও যেতে হবে ওখানে না। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো বলবে, জানি অনেক দিনের ভিডিও অর্ধেক করে দিয়েছি, হয়তো একটু ভালো নাও লাগতে পারে, তবু তোমরা একটু দেখে নিও।
ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দেবে, শেয়ার করবে, একটা করে লাইক করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাইকে টাটা।